আপনি এসেছেন কোথা থেকে, আবার যাবেন কোথায়, আপনার চূড়ান্ত ডেস্টিনেশন, আপনার ইভারনাল গন্তব্য কোথায়, আল্লাহ এই নিয়ে কথা বলছেন। আমাদের জার্নিটা শুরু হয়েছে আলমে আরওয়া থেকে। আলমে আরওয়া থেকে একটা ট্রেন আল্লাহ ছেড়ে দিয়েছেন। এই ট্রেন কয়েকটা স্টেশনে থামবে। 1 নম্বর স্টেশন ছিল আপনার মায়ের গর্ভ। এখানে একবার স্টেশন ব্রেক দেওয়া হয়েছে। এরপরে ট্রেনটা থেমেছে দুনিয়ায়। এখানে কিছুদিন চলবেন, এই ট্রেনটা চলে যাবে কবরে। কবর থেকে ট্রেন আবার যাত্রা করবে, আপনি উপস্থিত হবেন কিয়ামতের মাঠে। কিয়ামতের মাঠ থেকে আর একবার এই ট্রেনটা জার্নি করবে। এই ট্রেনটা চলে যাবে ফুলসিরাতে। ফুলসিরাত পার হয়ে ফারিকুম ফিল জান্নাহ ও ফারিকুম ফিস সাঈর, আপনি যাবেন জান্নাতে অথবা জাহান্নামে। এই তো আমাদের জীবন। আপনি যদি দেখেন আমাদের ইসলামের যে 5টা স্তম্ভ, নামাজ, রোজা, হজ, যাকাত এবং ঈমান, 5টা স্তম্ভের মধ্যে 4টায় ফরজ হয়েছে মদিনায়। নামাজ ফরজ হয়েছে মদিনায়, রোজা ফরজ হয়েছে মদিনায়, যাকাত ফরজ হয়েছে মদিনায় এবং হজও ফরজ হয়েছে মদিনায়। তাহলে বলবেন হুজুর, রসুল যে মক্কায় 13 বছর থাকলেন, তাহলে এই 13 বছরে তিনি কি কাজ করলেন? সাহাবীদের কিসের দাওয়াত দিলেন? রসুল 13 বছর ধরে সাহাবীদেরকে, মক্কার মুশরিকদেরকে, মক্কার মুনাফিক, পৈত্তলিক, ইহুদি, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক, উঁচু নিচু, খাটো লম্বা, সাদা কালো, মহিলা পুরুষ, সবার মধ্যে রসুল ইহকাল, পরকাল, হাসর, নাসর, ফুলসিরাত, মিজান, পরকালীন জীবন সম্পর্কে এত লম্বা সময় নিয়ে তাদেরকে তালিম দিয়েছেন, তাদরিস করেছেন, এত গভীর আলোচনা করেছেন। সাহাবীদের অন্তরে পরকাল সম্পর্কে একটা বদ্ধমূল ধারণা তৈরি হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এর জন্য রসুলের একজন সাহাবী রাবিয়া ইবনু কাব, কি নাম বললাম? রাবিয়া ইবনু কাব রসুলের সৌভাগ্যবান একজন সাহাবী। যেই সাহাবী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেসওয়াকটা বহন করতেন, রসুলের জায়নামাজটা বহন করতেন, রসুলের অজুর পানিটা আগায় দিতেন। আমার ভাই, আজকে যদি গাইবান্দার কোনো মানুষ সুযোগ পাইতাম রসুলের অজুর পানিটা আগিয়ে দেওয়ার জন্য, এর থেকে বড় সৌভাগ্য পৃথিবীতে কিছু হতে পারে? যদি আজকে রসুল গাইবান্ধা আসতেন, আমার টুপিটা দিয়া আমি আমার রসুলের ঘামটা মুছিয়ে দিতাম, আমার জুব্বাটা খুলে রসুলের কদম মোবারকে বিছিয়ে দিতাম। ওই সাহাবী কত সৌভাগ্যবান, যিনি সারাদিন রসুলের সাথে থাকতেন, রসুলের জন্য মেসওয়াকটা বহন করতেন, অজুর পানি বহন করতেন, জায়নামাজ বহন করতেন। রসুল একদিন বলতেছেন, রাবিয়া, এতদিন ধরে আমার কাছে আসো, তুমি চুপচাপ থাকো, কোনো কথা বলো না। যুবক সাহাবী, 18 থেকে 20 বছর বয়স হবে। আমি আর আমার যুবক ভাইদের বলছি, যুবক সাহাবী। রসুল প্রশ্ন করলেন, সাল ইয়া রাবিয়া ইবনু কাব, তুমি সারাদিন চুপচাপ থাকো, তোমার যা মন চায় তুমি চাইতে পারো। বলেন না সুবহানাল্লাহ। রসুল তখন মদিনার প্রেসিডেন্ট, মদিনার প্রেসিডেন্সি তার হাতে। রসুল প্রেসিডেন্ট হয়ে বলছেন, তোমার যা মন চায় তুমি চাও। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আপনাকে অফার করে, তোমার যুবক যা মন চায় তুমি চাও। শাহার বাজারের যুবকেরা কি চাইতেন? আমার তো মনে হয় সবার আগে বলতেন, স্যার আমাকে ভালো একটা বউ উপহার দেন। ঠিক কিনা? দেখছেন কত জোরে ঠিক বলতেছে। অনেকে বলতেন, স্যার আমি জমি জমার মামলা অনেক দিন থেকে আসি, আমার জমি জমাগুলো উদ্ধার করে দেন। কেউ বলতেন, আমাকে গাইবান্ধা একটা বাড়ি করে দেন। কেউ বলতেন, আমি অনেক টাকা পয়সা চাই, বাড়ি চাই, গাড়ি চাই। কিন্তু সাহাবী কি চাইলেন?
সাহাবী বললেন, ইন্নী উরিদু মুরাফাতুকা ফিল জান্নাহ। ও আল্লাহর রাসূল, আপনি আমাকে অফার করেছেন, চাইতে বলেছেন, আমার কিছু চাওয়ার নাই, আমি আপনার কাছে কিচ্ছু চাই না, তবে একটা চাওয়া আমার আছে। ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি চাইতে বলেছেন একটা জিনিস আমি চাইব, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আমার যুবক ভাই, আমার মা বোনেরা একটু কান খাড়া করে শোনেন। যুবক সাহাবী, টক বগে যুবক, গাড়ি চাইতে পারতেন, বাড়ি চাইতে পারতেন, নারী চাইতে পারতেন, কিছুই চাইলেন না। তিনি শুধু জান্নাত চান নাই, বলেছেন আমি শুধু জান্নাত চাই না, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। রাসূলের সাথে জান্নাতে থাকতে চাওয়া, এর থেকে বড় সৌভাগ্য কিছু হতে পারে না। রাসূল বললেন, ও আমার সাহাবী, তুমি জান্নাতে থাকতে চেয়েছো আমার সাথে। রাসূল বললেন, ইয়া রাবিয়া ইবনু কাব, তাহলে একটা কাজ তোমাকে করতে হবে, আমাকে একটা সহযোগিতা করতে হবে। সেই কাজটা হলো ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ। ও আল্লাহর বান্দা, তুমি যদি বেশি বেশি সিজদা করতে পারো, নফল নামাজ আদায় করতে পারো, তাহলে কিয়ামত দিন তুমি আমার সাথে জান্নাতে থাকতে পারবে। আমার যুবক ভাইরা, আমার মা বোনেরা, একটু হৃদয়ের কানটা দিয়ে শোনেন। ওই সাহাবী পরকালকে কতটা ভয় করতেন, আখিরাতের জীবনকে কতটা গুরুত্ব দিতেন। দুনিয়ার বাড়ি তিনি জানেন, আমি যদি বাড়ি চাই একদিন বাড়ি পড়ে থাকবে, আমি দুনিয়ায় থাকবো না। আমি যদি সম্পদ চাই একদিন সম্পদ থাকবে, আমি চলে যাব, কিছুই থাকবে না। আল্লাহ কোরআনে বলছেন, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান। ফান শব্দের অর্থ তাফসীরে লেখা হয়েছে, ফান কাকে বলে? আল্লাহ বলেন সবাই ফান হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সবাই ফান হয়ে যাবে। ফান কাকে বলে? ফান মানে হলো, ফান এমন ভাবে আপনি দুনিয়া থেকে মারা যাবেন, এমন ভাবে চলে যাবেন, আপনার কবরের চিহ্নটাও থাকবে না, আপনাকে মনে রাখার মতো দুনিয়াতে কেউ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমার শাহর বাজারের মুসলমান ভাইরা, যেই জায়গায় আপনি বসে আছেন, আজ থেকে 10,000 বছর আগে এই জায়গায় যে কোনো কবর নাই, তার কি কোনো আলামত আছে নাকি? কথা বলেন। এই জায়গায় কোনো কবর থাকতে পারে কি পারে না? তার মানে হলো আজ থেকে 1000 বছর পরে আমি যে মুফতি শরীফুল ইসলাম আশরাফি খানকার প্রধান বক্তা ছিলাম, হয়তোবা 10,000 বছর পরে গিয়া আমার কবরটাও থাকবে না, চিহ্নটাও থাকবে না। আমার নাম তো দূরের কথা, আমার বাড়ির চিহ্ন কিছুই থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য পরকাল ভিত্তিক জীবন ব্যবস্থা, পরকাল জীবনটা আসল, দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী। আল্লাহ সূরা নাজিয়াতের মধ্যে বলছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাআওয়া। আল্লাহ বলেন, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়ার খেল তামাশা বাড়ি গাড়ি নিয়ে যারা মস্ত থাকলো, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হলো জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাআওয়া। পক্ষান্তরে আমার পেটে ক্ষুধা আছে কিন্তু হারাম খাবার খাই না, আমার মনের মধ্যে লালসা আছে, আমি জেনা করি না, আমার গায়ে নতুন জামা নাই কিন্তু আমি চুরি করি না,
আমি সংবরণ করি, ধৈর্য ধারণ করি, আল্লাহকে ভয় করি, এমন অবস্থা যদি আপনার হয়, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আপনার ঠিকানা হলো চিরস্থায়ী জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই পরকাল ভিত্তিক জীবন ব্যবস্থা গড়ে তোলার জন্য যে কাজগুলো আমাদের করতে হবে, 1 নম্বর কাজ হলো, যদি আপনার জীবনটাকে পরকাল ভিত্তিক করতে চান, পরকালে জীবনটা সুন্দর করতে চান, আমরা আমাদের পরকালে জীবনটা সুন্দর করতে চাই কি চাই না? কথা বলেন, আমাদের কবরে জীবনটা সুন্দর চাই কি চাই না? যদি আমরা পরকালে জীবনটা সুন্দর করতে চাই, 1 নম্বর যে কাজটা বেশি করে করতে হবে, সেই কাজটা হলো মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সূরা আল বাকারার 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আল্লাহকে অস্বীকার করো, ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা ছিলে মৃত্যু, তোমাদের কোনো জীবন ছিল না, ফাহইয়াকুম, আমি তোমাদের জীবন দিলাম। অন্য আয়াতে আল্লাহ বলছেন, সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আপনারা কি বিরক্ত হচ্ছেন ভাই? বিরক্ত হচ্ছেন নাকি? আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে আমি তোমাদের মৃত্যু সৃষ্টি করেছি, পরে জীবন সৃষ্টি করেছি। আচ্ছা ভাই বলেন তো, আগে জীবন নাকি মরণ? আগে জীবন পরে, এটা আমরা জানি, কিন্তু আল্লাহ বলতেছেন সূরা মুলকের 2 নম্বর আয়াতে যে আগে জীবন নয়, আগে তোমাদের মরণ সৃষ্টি করা হয়েছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আগে তোমাদের মৃত্যু সৃষ্টি করেছি, এরপরে জীবন সৃষ্টি করেছি। কেমনে সম্ভব? আয়াতের তাফসীরে লেখা হয়েছে, বুখারী শরীফের হাদিস, রাসূল বলেন, একটা ছোট্ট বাচ্চার বয়স যখন 120 দিন, দ্যাট মিন 4 মাস হয়ে যায়, 4 মাসের পরেই এই বাচ্চাকে যখন আকৃতি দেওয়া হয়, ওই বাচ্চার পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা নাজিল করেন। এই ফেরেশতা এসে ওই বাচ্চার কপালে 4টা জিনিস লিখে দিয়ে যায়। বলেন তো কয়টা? চিৎকার করে বলতে হবে, কয়টা? 1 নাম্বার আজালুহু, আপনি কখন মরবেন, কোথায় মারা যাবেন, এইটা সবার আগে, যেদিন আপনার মায়ের পেটে বয়স ছিল 340 4 মাস অর্থাৎ 120 দিন, ওই দিন আপনাকে এখনো রূহ দেওয়া হয় নাই, রূহ দেওয়ার আগেই আপনার মৃত্যুর তারিখ, ক্ষণ, সময় আল্লাহ রাব্বুল আলামিন একদম ফিক্সড, আল্লাহ কাউন্টেড করে দেন। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর লিখে দেওয়া হয় রিজকুহু, কত হাজার মন পানি পান করবেন, কত শত লিটার পানি পান করবেন, কত মন গোশত খাবেন, কত মন চাইলের ভাত খাবেন, এইটা লেখা হয়েছে যেদিন আপনার মায়ের পেটে বয়স 4 মাস। 3 নম্বরে লেখা হয় আমালুহু, আপনার ভাগ্যলিপি লিখে দেওয়া হয়। 4 নম্বরে শাকিয়ুন আম সাঈদুন, আপনার জীবন প্রণালী কেমন হবে, এইটা 4 নম্বরে লিখে দেওয়া হয়। এর জন্য আপনারা দেখবেন মৃত্যুর আগে অসংখ্য মানুষ 1 মাস 2 মাস 6 মাস কোনো খাবার খেতে পারে না, শুধু পানি খেয়ে বেঁচে থাকে। এরকম লোক আছে না? নেই? এর কারণ হলো ওই লোকটার যে বাজেট ছিল, যে পরিমাণ ভাত, ডাল, গোশত, মাছ খাওয়ার কথা ছিল, অলরেডি তার জীবন শেষ হওয়ার আগে সে কি করে ফেলেছে, তার বাজেট শেষ হওয়ার কারণে শেষ জীবনে
তার বরাদ্দে খাবার থাকে না, বিদায় শুধুমাত্র পানি খেয়ে বাঁচতে হয়। অসংখ্য মানুষ দেখবেন মৃত্যুর আগে বোবা হয়ে যায়, জবান বন্ধ হয়ে যায়। কাজী নজরুল ইসলাম 1943 সালে তার জবান বন্ধ হয়ে যায়। 1976 সালে তিনি মারা যান। তিনি কথা বলতে পারতেন না। এর কারণ হলো যে পরিমাণ শব্দ, বাক্য, সেন্টেন্স আপনি বলার বাজেট ছিল, এটা আগে শেষ করে ফেলছেন। তাহলে যত কম খাবেন, যত কম কথা বলবেন, তত আপনার জন্য কল্যাণ নাকি অকল্যাণ? কথা বলেন না কেন ভাইরা? আমার বিরক্ত হচ্ছেন কি? আমি কোরআনের তাফসিরের বাইরে কোনো কথা বলছি? একটু মনোযোগ দেন। যেই দিন আপনার মায়ের পেটে 4 মাস বয়স হয়েছে, ওই দিন আপনার সবার আগে মৃত্যু লিখে দেওয়া হয়েছে। আজালুহু, আপনার ভিতরে এখনো রূহ দেওয়া হয় নাই, জীবন দেওয়া হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন মৃত্যুর তারিখটা লিখে দিলেন, এইবার ফেরেশতা যখন চলে যায়, আল্লাহ বলেন না, আর একটা কাজ বাকি আছে। আমার বান্দার নাভির সাথে তার কবরস্থানের একটু মাটি মিশায় দাও। ওই বান্দার যেখানে কবর হবে, ওই কবরস্থানের একটু মাটি তার নাভির সাথে মিশায় দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য বলছেন, মিনহা খালাকনাকুম। জানেন না আপনারা? সবাই আমার সাথে পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, বান্দা, যেই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছিল, এই মাটিতে আবার তোমাকে রেখে যাওয়া হবে। আবার একদিন অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে তোমাকে আবার পুনরায় জিন্দা করা হবে। আমার ভাইরা, মৃত্যুর ব্যাপারে সিদ্ধান্ত হলো, এই পৃথিবীর যত সায়েন্টিস্ট আছে, যত রাজনীতিবিদ, যত অর্থনীতিবিদ, যত সমাজ বিজ্ঞানী, পৃথিবীতে 4,500 ধর্ম আছে। প্রত্যেকটা ধর্মের মানুষ সবগুলো বিষয় নিয়ে সন্দেহ আছে, কিন্তু একটা বিষয় নিয়ে কারো কোনো সন্দেহ নাই। সেই জিনিসটার নাম হলো মৃত্যু। এটাকে অস্বীকার করতে পারে নাকি? এইটাকে অস্বীকার করতে পারে না। প্রত্যেকটা জানা মাঝে যারা আলোচনা করে, যারা বয়ান করে, একটা আয়াত কিন্তু সব থেকে বেশি তেলাওয়াত করা হয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে। একটু খেয়াল করেন, আল্লাহ শুধু মানুষের কথা বলেন নাই, তিনি বলছেন প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেমনে প্রত্যেকটা প্রাণীর মৃত্যু আল্লাহ ঘটাচ্ছেন? আপনি দেখেন, একটা শৌল মাছ যখন তার খাবারের প্রয়োজন হয়ে যায়, যখন শৌল মাছের ক্ষুধা লাগে, আল্লাহ রাব্বুল আলামিন তখন একটা পুঁটি মাছকে তার মুখের সামনে নিয়ে গিয়ে দেন। শৌল মাছের ক্ষুধা নিবারণ হয়ে যায়, আর পুঁটি মাছের মৃত্যু হয়ে যায়। পুঁটি মাছের মৃত্যু হলো, আর শৌল মাছের আল্লাহ পেট ভরার ব্যবস্থা করলেন। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়া, মহিষ, যত প্রাণী আছে, এদের মৃত্যু কিভাবে হয়? একটা গরুর যখন মৃত্যুর সময় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন গরুটাকে কসাইয়ের কাছে পাঠায় দেন। কসাই জবাই করলো, গরুটার মৃত্যু হলো, আর মানুষের খাবারের ব্যবস্থা হলো। পৃথিবীতে যত প্রাণী আছে, সমস্ত প্রাণীর মৃত্যু হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের খাবারের ব্যবস্থা করেছেন অন্য প্রাণীর মৃত্যুর মাধ্যমে। এই জন্য কোরআনে 36 বার আল্লাহ বলছেন রব্বুল আলামিন। 36 বার বলছেন, আমি তামাম জগতের প্রতিপালক। এক প্রাণীর মৃত্যু আর এক প্রাণীর খাবার। শৌল মাছের ক্ষুধা পুঁটি মাছ দিয়ে নিবারণ হচ্ছে। শৌল মাছকে খাচ্ছে আবার আপনার বড় বড় তিমি মাছ সহ বড় বড় মাছগুলো। প্রত্যেকটা প্রাণীর মৃত্যু। মানুষের খাদ্য আল্লাহ বানিয়েছেন, খাবার বানিয়েছেন, কিন্তু মানুষের মৃত্যু হওয়ার পর মানুষের লাশ কি আল্লাহ অন্য কোনো প্রাণীকে খাওয়ান? কথা বলেন না কেন? অন্য প্রাণীকে আল্লাহ মৃত্যুর ব্যবস্থা করার মাধ্যমে মানুষের খাবার বানিয়েছেন, কিন্তু মানুষের লাশকে আল্লাহ তো সম্মান করেছেন। রাসূল বলছেন, তোমাদের কোনো ভাই যখন মারা যায়, লাশের সামনে দিয়ে তোমরা যাবা না,
তোমরা তোমার মৃত্যু ভাইকেও সম্মান করো, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু মানুষ গরু ছাগল নয়, মহাকাশের যত প্রাণী আছে তারাও মারা যাচ্ছে। ওই জায়গার মধ্যে মৃত্যুর বিধান সংগঠিত আছে, তারাও মারা যায়। আল্লাহ যেহেতু বলছেন কুল্লু নাফসিন, তারকা, পৃথিবীতে যত তারকারাজি আছে, গ্যালাক্সি, নিহারিকা, যত বড় বড় মহাকাশে যত প্রাণী আছে সবার মৃত্যু হয়। বলতে পারেন হুজুর তাহলে তাদের কবর হয় কোথায়? সূরা তাকবীরে আল্লাহ বলছেন ইদাশ শামসু কুব্বিরাত, আল্লাহ বলছেন অনেক তারকা মরে যাচ্ছে, তারা আলো হারিয়ে ফেলতেছে। গরু ছাগল মৃত্যুর আগে কসাইয়ের কাছে যায়, মানুষের খাবার হয়, কিন্তু মানুষ মারা গেলে কবর দেওয়া হয়। তাহলে তারকারাজির কবর কোথায় হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন কোনো তারকারাজি মারা যায়, এই তারকাগুলো এত বিশাল বিশাল আকৃতির, আল্লাহ এগুলো দুনিয়ার দিকে ফেলে দিতে থাকেন, দুনিয়ার দিকে নেমে আসতে থাকে। আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে 150 কিলোমিটার উপরে একটা ছাদ আছে, এই ছাদটার নাম হলো গ্রিন হাউস ইফেক্ট। গ্রিন হাউস এফেক্ট নামে একটা বিশাল স্তর আছে। এর থেকে আরো 150 কিলোমিটার উপরে আল্লাহ ওজোন স্তর নামে একটা ছাদ সৃষ্টি করেছেন। সূরা আম্বিয়ার 32 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা ওয়া হুম আন আয়াতিহা মুরিদুন। আল্লাহ বলেন ওই যে তারকারাজিগুলো নিচের দিকে আসতে থাকে, এগুলো যদি দুনিয়ায় পড়ে যেত, পৃথিবী মুহূর্তের মধ্যে মহাসমুদ্রের মধ্যে বিলীন হয়ে যেত। ওই ছাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, তারকাগুলোকে আল্লাহ মাটিতে পড়তে দেন না, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই মৃত্যু নিয়ে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তিনি গবেষণা করেছিলেন মানুষের মৃত্যুর সময় জানা যায় কিনা। মানুষের মৃত্যু নিয়ে তিনি ইস্তেখারা করেছিলেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তিনি মসজিদে নববীর ইমাম ছিলেন, মদিনায় তার বাড়ি ছিল। চারজন ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম মুহাম্মদ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। ইমাম মালিকের বাড়ি ছিল মদিনায়, তিনি মসজিদে নববীর ইমাম ছিলেন। তিনি বৃদ্ধ হয়ে গেছেন। মৃত্যুর আগে আগে নিয়ত করলেন আমি মক্কায় যাব ওমরা করার জন্য, শেষ জীবনে আমি একটা ওমরা করতে চাই। কিন্তু আমার বড় ইচ্ছা আমার মৃত্যুটা যেন মদিনায় হয় আর আমার কবরটা যেন মদিনায় হয়। এর কারণ হলো মদিনা হলো নবীজির শহর, আর নবীজির কবর মোবারক রয়েছে মদিনায়, বলেন সুবহানাল্লাহ। তিনি ইস্তেখারা করলেন আল্লাহ আমার মৃত্যু যদি মক্কায় থাকে তাহলে আমি উমরা করতে যাব না, যেহেতু আমি চাই আমার কবরটা যেন মদিনায় হয়। তিনি ইস্তেখারা করলেন, রাত্রিবেলায় ঘুমাতে গেলেন। রাত্রিবেলায় ঘুমানোর পরে নবীজির সাথে তার সাক্ষাৎ হয়ে গেল। বিশ্ব নবী তাকে 5টা আঙ্গুল দেখালেন, সুবহানাল্লাহ বলবেন না? পরের দিন আবার ইস্তেখারা করলেন, তিনি মক্কায় উমরা করতে যাবেন কি যাবেন না। আবার তিনি স্বপ্নে দেখলেন রসুল ডান হাতের 5টা আঙ্গুল তাকে দেখালেন। ইমাম মালিক কিছু বুঝতে পারলেন না। আবার পরের দিন তিনি ইস্তেখারা করলেন, নামাজে দাঁড়ায় গেলেন। নামাজের মধ্যে দাঁড়ায় আবার তিনি রসুলকে স্বপ্নে দেখলেন, রসুল তাকে 5টা আঙ্গুল দেখালেন। তিনি স্বপ্নের তাবির বুঝতে পারলেন না। তৎকালীন সময়ে ইবনু সিরিন নামে একজন আল্লাহর ওলি ছিলেন, যিনি মস্ত বড় একজন আলেম ছিলেন, স্বপ্নের তাবির বলতে পারতেন। তার কাছে তিনি লোক পাঠালেন, এই অদ্ভুত স্বপ্ন আমি দেখেছি, রসুল 3 দিন আমাকে 5টা আঙ্গুল দেখিয়েছিল। এই 5টা আঙ্গুল দেখার কারণটা কি, কি জন্য রসুল 5টা আঙ্গুল দেখালেন? ইবনু সিরিন বললেন, ইমাম মালিক তুমি কি সূরা লোকমানের 34 নম্বর আয়াতটা পড়ো নাই? আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। বলেন আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টা আঙ্গুল দেখানোর মাধ্যমে বুঝিয়েছেন এমন 5টা জ্ঞান আছে, এমন 5টা ইলম আছে,
এই পাঁচটা জ্ঞান আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না, এমনকি কোনো নবী রাসূলও জানে না। ভাইরা আমার, আপনারা কি বিরক্ত হচ্ছেন? ওঠাউঠি করতেছেন কেন? আমি তো কিছুই বুঝতেছি না। এটা তো ওয়াজ মাহফিল, একটা মাদ্রাসার মাহফিল। আমি তো তাফসির করতেছি, আজগুবি কোনো কথা বলছি না। প্লিজ একটু বসেন, আমরা অল্প সময়ে শেষ করব। পাঁচটা জ্ঞান আল্লাহ ছাড়া কেউ জানেন। এক নাম্বার, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে এটা একমাত্র জানেন কে? ওয়া ইউনাজ্জিলুল গায়সা, বৃষ্টি কখন হবে, কয় তারিখে হবে এটা একমাত্র জানেন কে? বলবেন হুজুর কোরআনের আয়াত মিথ্যা হয়ে গেছে, তার কারণ এখন টেলিভিশনে, ফেসবুকে, ইউটিউবে আবহাওয়া অফিস থেকে আপনার বৃষ্টির অগ্রিম সংবাদ দেওয়া হয় কি হয় না? কথা বলেন না কেন? তাহলে আল্লাহ যে বললেন ওয়াইনাজিরুল গায়সা, বৃষ্টি কখন হবে এটা জানেন একমাত্র আল্লাহ। এর ব্যাখ্যা হলো, পৃথিবীর কোন টেলিভিশন, কোন ফেসবুক ব্যবহারকারী এ কথা বলে না যে অমুক তারিখে বৃষ্টি হবে, তারা বলে অমুক তারিখে বৃষ্টি হতে পারে। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো টেলিভিশন চ্যানেল বলে অমুক তারিখে বৃষ্টি হবে, এই কথা বললেই ওই টেলিভিশন কর্তৃপক্ষের সবার ঈমান চলে যাবে। তার কারণ বৃষ্টি হওয়ার জ্ঞান একমাত্র কার কাছে? 3 নাম্বার, ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে সন্তান পুরুষ নাকি মেয়ে এইটা একমাত্র জানেন কে? বলবেন হুজুর এ আয়াত তো মিথ্যা হয়ে গেছে, নাউজুবিল্লাহ। তার কারণ 4 মাস পরেই যখন আলট্রাসোনোগ্রাম করা হয় তখন ডাক্তার বুঝতে পারে গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে। তাফসীরে লেখা হয়েছে এই আয়াতের মাধ্যমে ডাক্তার লিঙ্গ নির্ধারণ করতে পারে, কিন্তু ডাক্তার বলতে পারে না এই ছেলে বা মেয়েটা ভালো হবে নাকি খারাপ হবে। এটা কি কোনো ডাক্তার বলতে পারে? এটা বলার সুযোগ নাই। 4 নাম্বার, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কি রিজিক আপনি পান করবেন, কোন রিজিক খাবেন এইটা আপনি জানেন না। 5 নাম্বার, বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে আপনার মৃত্যু হবে এটা একমাত্র জানেন কে? আমার ভাইরা, এই 5টা জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তিনি জানেন, তিনি ছাড়া দ্বিতীয় কেউ জানে না।